বাবা মেশকাত শরীফ খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় তার সেইটুকু কমন সেন্স টুকু নেই বাবা। তাকে নামের আগে আল্লামা বলে দিলে বাবা। আল্লামা শব্দের ডেফিনেশনটা জানেন? হ্যাঁ শুনে নিন, আজ বলে যাচ্ছি। কটা শব্দ উচ্চারণ করছে ঠিক করে। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ উচ্চারণ করলাম? সাত রকম শব্দ হলো। ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। একটু মানে শুনে নিন। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, পতাকা ওই যে পতাকা, আলাম আতে টান হবে, আলাম মানে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। আলামিন বললে গুনাহ হবে, ভুল হবে। যেখানে টান নেই সেখানে টান দেয়, আর যেখানে টান আছে সেখানে টান দিয়ে টান দেবে না। এটাই তো ভুল, অশুদ্ধ এখানেই তো হয় বাবা। যেখানে টান আছে সেখানে টান দাও, নইলে মানে পাল্টে যাবে। আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন নয়, আলামিন। এবার আসছে আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, এর উপরে হচ্ছে অধিক জ্ঞানী। আল্লামা ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আল্লামা যাকে তাকে বলে না গো বাবা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আর তার উপরে সর্বজ্ঞানীকে বলা হয় আলাম। নিজের নামটা হয়তো আরবিতে, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, নিজের অ্যাড্রেসটা আরবিতেও লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে বাবা। চলো চলো ওই মাঠে দেখা হবে, ওই মাঠে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। আজকে লেখাপড়ায় পিছিয়ে মুসলমান, শতমূর্খ লয়ে আমি সারগান স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো, কথাটা একেবারে ফেলে দেবার নয়। বাস্তব কথা বললাম, লেখাপড়া এগিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইলম সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। স্টুডেন্টদেরকে আমি পড়াতে গিয়ে, হাদিস পড়াতে গিয়ে এগুলো বলতাম যে কচি তোমরা অন্তত মানুষকে এই কথাগুলো বলো, স্টেজে উঠে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া না করে সমাজের মানুষ এইটুকু সচেতন করো, লেখাপড়ার দিকে মানুষ এগিয়ে আসো। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, কি নেবেন কোরআনে বলুন? সবই কোরআন কিনে গবেষণা চলছে। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সালাত, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? ওই মক্কা আর মদিনাই তো জানেন। এই কোরআনে আছে, এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা 104 জায়গা। এই কোরআনে আছে 1000টা বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? ওই মদ খা, সুদ খা, ঘুষ খা, বিয়ের পণ্য, নারী নির্যাতন, জমি লাল চুরি করা, হুক মেরে কারেন্ট 9 লোকের গজা মারা, এইটুকুই তো জানেন। 250 রকমের হারাম আছে কোরআনে। অনেকের বাড়িতে গিয়ে দেখবেন এই কোরআন, এই কোরআন বড় বড় কিতাব সামসেটে তুলে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকে সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রবে, ঠিক না? বাড়ি থেকে ভাববে লেখাপড়ার প্রতি গুরুত্ব দিই, এডুকেশন জিনিসটাই আলাদা। চলো না কি যাচ্ছে, এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয় কি? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? চলো আমি বলেছিলাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে অনেকক্ষণ জানো অনেক আলোচনা কথা বলবো আপনাদের। চলো এসব আলোচনা শুনতে একটু লং টাইমের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার আছে। চলো এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয় কথা বলেছিলাম বা মনে আছে না ভুলে গেছেন?
তিনটে কি কি? এক নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1 থেকে 50টার বেশি মুজিজা দেয়নি, কিন্তু আমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। এই কোরআন এমন এক কিতাব, একে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমরা এটাকে ব্যবহার করলাম তেল পোড়া, পানি পোড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? আফসোস এই জায়গাটায়। চলুন এগিয়ে যাচ্ছে। এই কোরআন যার উপর নাযিল হয়েছে তার পরিচয়টা দিই। তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই। চলুন। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। কুরাইশ, তাই তো? আচ্ছা আচ্ছা, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না বাবা। নবীকে নিয়ে আপনি জানবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানবেন, এইটুকু। কেন সারা বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করছেন, আপনি কেন জানবেন না? হ্যাঁ, এটা ঠিক না। চলো রাখি যাচ্ছে। নবীর চাচা হলো 9টা চাচা, নামগুলো শুনুন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা না। হয়ে দেখেছে আমার আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই। আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে, এজন্য আপনাদের বলি আলেমের ওয়াজ শুনবেন বাবা। সত্যিকারের লেখাপড়া করা আলেম, আর ওই লোকের মুখে শুনে পড়াশোনা না করে স্টেজে ওঠা অনেক কঠিন ব্যাপার। গুনিয়াতুত তালিবিন বলে একটা কিতাব লিখেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন ওয়াজ করবে কোন লোকটা? যে লোকটা মিশকাত শরীফ, মিশকাত শরীফ নাম শুনেছেন বাবা? আর তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন আর মিশকাত আর শারহুল বিকায়া, এই 3টে কিতাব, তাফসিরের কিতাব, ফিকার কিতাব আর হাদিসের কিতাব, কমসে কম এই 3টে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা স্টেজে ওয়াজ করার যোগ্যতা রাখে বাবা। মিশকাত শরীফ খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় তার সেইটুকু কমন সেন্স টুকু নেই বাবা। তাকে নামের আগে আল্লামা বলে দিলে বাবা। আল্লামা শব্দের ডেফিনেশনটা জানেন? হ্যাঁ, শুনে নিন, আজ বলে যাচ্ছি। কটা শব্দ উচ্চারণ করছে ঠিক করে নিন। ইলিম, ইলিম হয়ে গেছে নাকি? হ্যাঁ, শেষ করব। ও আচ্ছা, ও বাবা, স্যার বলছে 2 ঘন্টা হয়নি। আমার অসুবিধা নেই, ও কালকে আমার স্কুল রয়েছে তো ওই জন্য প্রবলেম। চল চলেন চলেন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ উচ্চারণ করলাম? 7 রকম শব্দ হলো। ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম,
আলিম, আল্লামা, আলাম। একটু মানে শুনে নিন। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা। পতাকা, এই যে পতাকা, আলাম আতে টান হবে কোন হবে, আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। আলামিন বললে গুনাহ হবে, ভুল হবে। যেখানে টান নেই সেখানে টান দেয়, আর যেখানে টান আছে সেখানে টান দিয়ে টান দেবে না, এটাই তো ভুল, অশুদ্ধ এখানেই তো হয়। বাবা যেখানে টান আছে সেখানে টান দাও, নইলে মানে পাল্টে যাবে। আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন নয়, আলামিন। এবার আসছে আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুশাব্বাহ, এর উপরে হচ্ছে অধিক জ্ঞানী। আল্লামা ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আল্লামা যাকে তাকে বলে না গো বাবা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আর তার উপরে সর্বজ্ঞানীকে বলা হয় আলাম। নিজের নামটা হয়তো আরবিতে, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, নিজের অ্যাড্রেসটা আরবিতেও লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে বাবা চলো চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আম ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। সূরা লোকমানের 33 নম্বর আয়াত। ওই মাঠে দেখা হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন, সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত। ওই মাঠে দেখা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। ওই মাঠেই দেখা হবে। বাস্তবটাই বললাম বাবা, চলো না কি যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা পুত্র সন্তান, 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম বাবা? কাসেম। তারপরে সন্তানের নাম হলো, বাবা এই কাসেম শব্দটা যখন আসে না, এই মানুষটা, এই নামের সঙ্গে আমার একটা আত্মার জড়িত আছে। জড়িতটা কি বলি আপনাকে? ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা নাম শুনেছেন বাবা? আবার নাম শুনেছেন বলেন না? হ্যাঁ, ফুরফুরা শরীফ বলে ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা বিখ্যাত একজন ভারত বিখ্যাত আলেম ছিলেন, যার নাম ছিল আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। কয়েক বছর আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। খুব বড় আলেম ছিলেন। 19টা বছর ব্যক্তিটার কাছে আমি কাটিয়েছি, 19টা বছর কাটিয়েছি। মানুষটা কি মানুষ ছিলেন দেখেন, কারোর সম্পর্কে কিছু বলতে গেলে তার সম্পর্কে ডিটেইলস না জেনে বলাটা ঠিক নয়, ঠিক না বেটি? দূর থেকে কোনো কথা নিয়ে নেগেটিভ পজিটিভ না জেনে বাজে মন্তব্য করবেন না। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি কারোর সম্পর্কে কোনো তথ্য দিলে তুমি সেটাকে যাচাই না করে কোনোদিন আগে বেড়ে যাও না। যদি যাচাই না করে গিয়েছো, অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। কিছু বুঝতে পারছেন? এজন্য বাপ কারোর সম্পর্কে কোনো কথা বলতে গেলে একটু যাচাই বাছাই করবেন। কেন নিজের পথটাকে, পাপটাকে কুড়িয়ে আনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকো, লোকের গোপন জিনিসগুলো খোঁজা থেকে দূরে সরে থাকো, আর লোকের গিল লাগিব গাইতে যেও না। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? ফাকারি তুমু, সুতরাং তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা বলে মনে করো, সুতরাং সাবধান হয়ে যাও। চলো না এগিয়ে যাচ্ছি। নবীজির 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসিম, তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতিমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জামাই করলেন কেন? অনেক কারণ। আল্লাহ একাধিক গুণদান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তা বলে আলীকে আমার নবী বলে মানবেন না? এই কথা বলেছি বলে আলীকে নবী বলে মানবেন, তাহলে আমার সামনে অন্য দলে হয়ে যাবেন।
মনে রাখবেন, অনেকের ধারণা হয় আলী সব নবী কিছু না, খবরদার না, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন বলবেন না। চলে আলী হলেন আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর জামাতা, আবার আখিরি নবীজির মানে ইসলামের চতুর্থ খলিফা, ইত্যাদি ইত্যাদি। এটা মানে নবীর সাহাবী, এটা মনে রাখবেন। নবীর সঙ্গে মানে নবীর উপর আবার স্থান দিয়ে বসবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন নবীকে ভক্তি করতে করতে না আল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে ফেলে, বলে ফেলে, আবেগে বলে ফেললো যে খোদা খায় ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেই, যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবী নাকি আলাদা আলাদা এক। नाउज़ुबिल्लाह, जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারছেন বাবা? চলেন এগিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন, অনেক কারণ ছিল, তার মধ্যে দুটো বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো গুণের কথা বলছে আপনাদের, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। আপনারা আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন, কমসে কম দুটো গুণ যেন থাকে। আর দু নাম্বার হলো কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে কটা গুণ? 6টা গুণ। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো না। আবার একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব আবার একলা বাপের একটা ছেলে সমান না। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলুন আগে ছেলেদেরই হোক। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দটার ব্যাখ্যা আমি প্রথম থেকেই করে আসছি, মনে আছে? দুই ঠোঁটের মাঝখানে, দুই ডানের মাঝখানে। বাড়ি থেকে ভাববে। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বোঝে ভাষাটা? কর্মী মানে পরিশ্রম, কুড়ে নয়। বাবা, আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়তাম, তো ও করেছে কি, ওর একটি মাত্র মেয়ে। তা আমাকে বলছে, মারুফ ভাই, আমার মেয়ের বিয়েতে তোকে এই দিন ধার্যের দিন আসতেই হবে আর বিয়েতে থাকতেই হবে। বন্ধু হয়, তা আমি যেদিন ফাইনাল দিন হয় ওদিন গিয়েছি। যাবার পর আমাকে বলছে, ভাই এই ছেলের তরফের লোকেরা ওই ঘরে বসে আছে, তুমি যাও। তা আমি গিয়ে, ওরা আমাকে চেনে না, বুঝতে পারে না প্রথম। তা আমি গিয়ে বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসেছি, তা আমি পাশের একজন লোককে বলছি, দাড়িওয়ালা লোককে বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, এই কথাটা কি বলা আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, কি উত্তর এলো শুনলেন? কি বললো লোকটা? ছেলের খালু হাফ হয়েছে। ছেলে কি করে বলে ছেলের খালু হাফে। ছেলের খালু হাফে তো তোর বাপের কি? ছেলে কি সেটা বললাম। বাস্তব অভিজ্ঞতা দিলাম আপনাদেরকে। চলো, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মা বোনেরা ভালো করে শুনে নিন, এইবারে মা বোনেরা রেগে বারুদ হয়ে যাবে আমার উপরে, কিন্তু কিছু করার নেই। কথাগুলো বলতাম না, বললে আবার আমাকে ধরবে কিয়ামতের মাঠে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। কি কি কোরআন বলছে? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত জ্ঞানী লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিনই বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম, মনে রাখবেন। বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না? ঠিক। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক।
অসুবিধা না, বাস্তব বলছি। নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো। কটা 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 কটা? দুটো শত্রু। এক নম্বর শত্রুর নাম শুনুন। নারী জাতির এক নম্বর শত্রুর নাম হলো সতীন। সতীন কি বললাম? সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? নারীদের বুদ্ধি দেখুন, নারীদের বুদ্ধি কিরকম। নারী জাতির সতীন কিরকম শত্রু দেখুন, বুদ্ধি নারীর কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল চলে। নারী জাতির আর একটা শত্রুর নাম বলছি, শুনে নিন। এটা কোন থানা ভাই? হাসনাবাদ। নারী জাতির আর একটা শত্রুর নাম হলো ননদ। ননদ, ননদ কাকে বলে? স্বামীর বোন। ননদ, এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেটা? বাস্তবটাই বললাম। আচ্ছা শোনেন, রাগ করবেন না কেউ। কেনই বা আপনি আপনার বইয়ের অনুমতি নেবেন না? আপনার বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে, নিতেই হবে আপনাকে। কেন নেবেন? মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, হাসনাবাদ থানায় কেস দিয়া, বধূ নির্যাতন কেস দিয়া, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া লকবে ঢুকাইয়া আমার কেলা দিবে। হয়েছে? হয়েছে বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করতে? ও বাবা, কে বলেছে মুরব্বীদের মুখে হাসি ফুটে গেছে? মানে চলে চলে, আমি একটু মাঝে মাঝে একটু হাসি চলে কথা বলি। কেন জানেন? আমি দেখেছি আগে এগুলো বলতাম না, এই লাস্টে চ্যাংড়া যুবক ছেলেগুলো এইসব শুনলে খুব মজা পায়, আর শ্রোতা একদম চনমানে ভাব এসে যায়। চলেন বাবা, রাগ করবেন না, চলুন। এবার আসছি, আপনার আমার বাড়িতে মা বোনেরা শুনে নিন, আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে বলতে পারেন? 4 শ্রেণীর মেয়ে। কয় শ্রেণী? কে কে? মা, বোন, মেয়ে, বউ। ঠিক না বেটি? মা, বোন, মেয়ে, বউ। এখন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে আপনারা বুঝবেন? বলুন। আল্লাহর নবীর কয়েকটা হাদিস বলছি, এই হাদিসগুলো শুনে নিন। শোনার পরেই এখানে বসে বুঝতে পারবেন, আমার মা জাহান্নামী মেয়ে, আমার বোন জাহান্নামী মেয়ে, আমার স্ত্রী জাহান্নামী মেয়ে, আমার মেয়ে জাহান্নামী নারী। কটা হাদিস বলছি শুনুন। আল্লাহর নবী বললেন, ওই সমস্ত মেয়েরা হবে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। আজ বাড়িতে গিয়ে দেখবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা তুমি বলো না, আব্বার সঙ্গে খারাপ কথা বলো না, মেজাজ দিয়ে কথা বলে তোমার ইমানটা নষ্ট করো না। আপনার বোন যদি বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব, আপনি মানুষের চামড়া ভাই হয়ে যদি থাকেন, মানুষের চামড়া ভাই যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন বোনকে হাঁকার মেরে, স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? আপনার মেয়ে যদি এরকম কাজ করে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি সত্যিকারের মানুষের চামড়া বাপ হয়ে থাকেন, মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, নিজের মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? সেটা করেন না। আরো কি করেন? মেয়ের পক্ষ নিয়ে স্বামী জামাইয়ের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বধূ নির্যাতন কেস করেছে। লজ্জা করে না আপনাকে? ভাববেন বাড়িতে, আমার বক্তব্যগুলো বাড়ি থেকে চিন্তা করবেন। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী
স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, অর্থাৎ স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়ের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে, ও নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর বাম্মাত দেখতে পারেন। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 60, 65 এইরকম বয়স। স্বামীর খবর রাখে না, ও নাতিকে নিয়ে কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামী খাচ্ছে কি, বুড়ো খাচ্ছে কি, মরছে, এ খবর ওর নেই, তো তাহাজ্জুদ কবুল হবে না। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন স্বামীকে, তোমার পাল্লায় পড়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে ওখানে দেয়নি। এবার দেবে কি করে, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোকে বিয়ে দেবে? করবে? রাগ করবেন না ভাই, বাস্তবটাই বললাম, আমি ভাবি বলে বিয়ে করেছি, রাগ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে ভাববেন এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বইয়ের মধ্যে আছে কিনা, যদি থাকে পরিবর্তন করবেন। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোন এইগুলো চেঞ্জ করুন। এরপরে আসছি, আল্লাহ পাক কোরআনে বললেন 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা, 2 নাম্বার বিশ্বাসী মেয়ে কিনা, 3 নাম্বার কনিতাতে আনুগত্যশীল মেয়ে কিনা, 4 নাম্বার আবিদাতিন তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা, 4 নাম্বার 5 নাম্বার হলো আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা, মেয়েটি নামাজ পড়ে কিনা, মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা, 6 নাম্বার হলো সাইহাতিন আইসাইমাতিন রোজাদার মেয়ে কিনা। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে বউমা করবেন, আশা করা তাই দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। বাস্তবটাই বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের বলে যাচ্ছে, একটু মিলিয়ে নিন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ দেখুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো ওয়াইফসারু জিনা, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। 3 নাম্বার হলো ওয়াইফসারু শুরুবুল ক্ষমা, মদ পান বেড়ে যাবে, মদের প্রভাব প্রসার বেড়ে যাবে। আজ দেখুন মদ খাওয়া কেমন চলছে। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, পাড়ায় পাড়ায় ঢুকে গেছে সুদ। মনে রাখবেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে আপনাদের বলে যে সুদকে বর্জন করুন, হালাল ব্যবসা করুন, সুদকে বর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন। অনুরোধ করে মা বোন, বাবাজি, যুবক ভাইদের বলে গেলাম। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, মিলিয়ে নিন। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, স্বামীদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মা বাবাজিরা শুনে নিন, স্ত্রীকে কমসে কম নবীজি বলেছেন কয়েকটা শিক্ষা দান করিও, এটা স্বামীর জন্য জরুরি। মনে রাখবেন বিয়ে করলেই স্বামী হলাম না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না, অনেক দায়িত্ব আছে, মনে রাখবেন। স্বামীদেরকে বলেছেন নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েকটা শিক্ষা দান করবে। তার মধ্যে 1 নাম্বার হলো আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আর দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। 2 নম্বরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নেই, আর বউকে বলবে কি করে? 3 নাম্বার, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে।
তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুগ্ন অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি কি বলেন স্যার চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুইজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি মনে মনে অনেকে বলছে ওরে মারু 20 বছর আগে কেন এই মুরানি সেই ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করবেন না, চলে। এরপরে আসছি নবীজি বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান্ট গেঞ্জি পরাতে চাইনি বাবা, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয় সদকা পরিমাণ নেকি আল্লাহ পাক ওই স্বামীর আমলনামায় লিখে দেবে। বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, রাগ করবেন না, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে। একটা রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালোবেসে বিয়ে করা ভালো নয়, একটা হারাম একটা হালাল। বন্ধু তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে। শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে খালি সন্দেহ করা, আর স্বামীকে সন্দেহ করে খালি তাবিজ করে। এ মলি সাহেবের কাছে তাবিজ, এর কাছে তাবিজ, এর কাছে তাবিজ। বাস্তব কথা বলে যাচ্ছি, মা বোনদের বলে যাচ্ছি, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পর আমার মা বোনরা মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে মেরে তো ভাই যা পারিস কর বাবা, আমি চললুম বাবা।